আচ্ছা, ডানকুনি থেকে এই রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা সোজা দুর্গাপুর এক্সপ্রেস চলে যাচ্ছে, এটা হচ্ছে দিল্লি রোড, পুরনো জিটি রোড, ওটাও জিটি রোড। তো আপনারা যদি শেওড়াফুলি, শ্রীরামপুর, মানকুণ্ডু, রিষড়া, ভদ্রেশ্বর, চুঁচুড়া, চন্দননগর, মগরা অবধি যান, তাহলে পরে আপনাদের এই রাস্তা ধরতে পারবেন, এখান থেকে বর্ধমানও যেতে পারবেন, কল্যাণী যাওয়ার জন্য এই রাস্তা। তো এটা হচ্ছে সুগন্ধা মোড়, এখান থেকে বাঁদিকে চলে গেলে মহেশাপুর হয়ে আবার দুর্গাপুর এক্সপ্রেস ক্রস করে ধনেখালি, দশগড়া, তারকেশ্বর যাওয়া যাবে। আর আমি যাব ডান দিকে যাব চুঁচুড়া জেলা পরিষদ বা চুঁচুড়া আমাদের হুগলি জেলার কোর্ট চত্বর বা আরটিও অফিস। তো আমি আরটিও অফিসে যাব, এখান থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, ডান দিকে নিয়ে মোটামুটি এখান থেকে বেশ কয়েক কিলোমিটার গেলে পারে চুঁচুড়া স্টেশন পড়বে। এই রাস্তাটা আগে সরু ছিল, তারপরে যেহেতু জেলা পরিষদের রাস্তা আবার অনেকটাই পোলগুলো একটা ছিল, দুটো হয়েছে, কারণ এটা একটা খুব ব্যস্ততম রাস্তা কোর্টে যাওয়ার জন্য, চুঁচুড়া আমাদের জেলা পরিষদ, হুগলি জেলা পরিষদ যাওয়ার জন্য। সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন চত্বর, এই হচ্ছে চুঁচুড়া রেল ব্রিজ, মেল লাইন যেটা হাওড়া থেকে বর্ধমান মেল লাইন, এই হচ্ছে চুঁচুড়া রেল ব্রিজ। বর্ষাকালে এই নিচেটা প্রচুর জল জমে যায়। তো আগে আর একটা রাস্তা খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, তো বর্ষাকালে একটু অসুবিধা হয়, তার জন্য বাঁদিকে একটা উঁচু আছে, সেটাই তখন ব্যবহার করতে হয় ছোট গাড়িওয়ালাদের জন্য। আর আপনারা যদি চুঁচুড়া স্টেশন যান তাহলে আন্ডারপাসটা পার করে এই যে এসইবি গাড়িটা বেরোচ্ছে, এই ডান দিকে হচ্ছে চুঁচুড়া স্টেশন, মানে টিকিট কাউন্টার আর কি, পার্কিং আছে, বড় পার্কিং আছে। এখান থেকে সোজা চলে যাব, তারপরে আসবে একটা মোড়, সেটার নাম হচ্ছে খাদিনা মোড়। ওটা হচ্ছে তার থেকে পুরনো জিটি রোড, যেটা প্রথম জিটি রোড এটাই ছিল বর্ধমান যাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দিল্লি রোড হয়েছে, তারপরে দুর্গাপুর হয়েছে, এটা হচ্ছে খাদিনা মোড়। এখান থেকে বাঁ দিকে চলে গেলে আপনারা ব্যান্ডেলের দিকে চলে যাবেন, আর ডান দিকে গেলে চন্দননগর। আমি যাব সোজাটা, এটা হচ্ছে ইমামবাড়া হসপিটাল, চুঁচুড়া কোর্ট চত্বর। তারপরে যদি আপনারা বড় মায়ের মন্দির যান তাহলে পরে চুঁচুড়া ফেরিঘাট থেকে জাস্ট ওপারে চলে গেলেই বড় মায়ের মন্দির। এখান থেকে বাঁদিক নিলাম, বাঁদিক নেওয়ার পরে এখানে একটু দেখবেন, যারা আমরা নর্মাল গাড়ি নিয়ে যাই, সরকারি গাড়ি ছাড়া, তো সামনে এটা, এই যে ক্রসিংটা, এটা হচ্ছে ওয়ান ওয়ে, ঠিক আছে। এখান দিয়ে আমরা ডান দিকে যেতে পারবো না, আমরা যখন ফিরবো তখন এটা দিয়ে ফিরতে হবে, আমাদের সোজা যেতে হবে। এই রাস্তাটা যারা নতুন জানেন না তাদের জন্য সম্পূর্ণ। এখান থেকে দেখুন আবার সোজা চলে গেলে গঙ্গাঘাটের দিকে, ডান দিকে যাব, এখান থেকেও ডান দিকে। এই রাস্তায় প্রচুর টোটো অটো চলে, টোটোটা বেশিই চলে, রাস্তা খুব কনজাস্টেড রাস্তা এগুলো। তারপরে এই যে মন্দিরটা পড়ছে, এখান থেকে আবার বাঁ দিকে যাব। কেউ যদি চুঁচুড়া কোর্ট, আরটিও অফিস, তারপরে জমি রেজিস্ট্রেশন অফিস যদি চুঁচুড়া বলে কোর্টের কাছে, তাহলে এটা দিয়ে আপনাকে যেতে হবে। মানে এই হচ্ছে সামনে মোড় আছে, এখান থেকে বাঁদিকে নো এন্ট্রি আছে, বাঁদিকে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যায়, তো নো এন্ট্রি বোর্ড দেখতে পাবেন, বোর্ড আছে, ঠিক আছে। এই যে, তো আমরা ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে ঘড়ির মোড়। এবার যখন আমরা কোর্টের কাজ মিটিয়ে বেরোবো, বলে রাখি, তখন যে নো এন্ট্রি বোর্ডটা দেখলেন, তখন এই যে ঘড়ির মোড় থেকে বাঁ দিকে চলে গেলে ওই নো এন্ট্রি বোর্ডটা দিয়েই বেরোবেন, ঠিক আছে, আবার চুঁচুড়া স্টেশন বা দিল্লি রোড ধরার জন্য। তো ঘড়ির মোড় থেকে আমরা ডান দিকে এই গোল রাউন্ড নিয়ে ডান দিকে গেলে ওই নো এন্ট্রি বোর্ডের রাস্তাটা, যেটা অন ওয়ে, এদিক দিয়ে যায়, আর এটা হচ্ছে কোর্টের রাস্তা। এখান দিয়ে সোজা চলে যাব, এখানে এসপি অফিস আছে, মানে জেলা পুলিশ লাইন। বাঁ দিকে গেলে কোর্টের দিকে, এখান থেকে বাঁ দিকে গেলে কোর্টের দিকে। তো আমরা আরটিও অফিস যাব, আরটিও অফিসটা হচ্ছে খেলার মাঠের পাশে। এই যে এখান থেকে বাঁ দিকে যাব, এই একটা খেলার মাঠ, তারপরে একটা খেলার মাঠ, ওই খেলার মাঠের ওপারান্তে হচ্ছে আরটিও অফিস, হুগলি জেলার আরটিও অফিস। এইভাবে আপনারা আসবেন, ওকে।